আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিরামপুর আইসিটি স্কুল ও আমি তাসলিমা আক্তার প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলেই তোমরা ভালো আছো এবং প্রতিদিন নিয়মিত ক্লাসগুলো দেখছো এবং পড়াশোনা করছো। আজ শনিবার 4 জুলাই 2020, 20 আষাঢ় 1427, 12ই জিলকদ 1441। আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। বাংলার বিষয় হচ্ছে কবিতা শোনো একটি মুজিবরের থেকে। তোমরা কবিতাটি নিশ্চয় পড়েছো, তাহলে চলো শোনো একটি মুজিবর থেকে কবিতাটি কে লিখেছেন আমরা দেখি। কবিতাটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার। উনি হচ্ছেন গৌরী প্রসন্ন মজুমদার। তাহলে এবার চলো ওনার সম্পর্কে জেনে নিই। উনি হচ্ছে 1924 সালে জন্মগ্রহণ করেন। ওনার আদি পৈতৃক নিবাস হচ্ছে পাবনা জেলায়। ওনার সাহিত্য সাধনাটা দেখে নেই যে উনি কি বই লিখেছেন বা কি গান লিখেছেন। দেখো, কফি হাউজের সেই আড্ডাটা, এটি হচ্ছে বিখ্যাত গান, তোমরা সকলেই জানো। ওনার লেখা এবং মান্নাদের গাওয়া কফি হাউজের সেই আড্ডাটা। ও নদীরে নিশিরাত বাঁকা চাঁদ, মঙ্গল দ্বীপ জেলে, যদি হিমালয় আল্পসের, ও পলাশ ও শিমুল, আকাশ কেন ডাকে, ইত্যাদি। এগুলো প্রত্যেকটি তোমরা যদি হচ্ছে সার্চ দাও গুগলে অথবা ইউটিউবে, এই গানগুলো দেখতে পাবে। খুব সুন্দর গান। তাছাড়া দেখো, শোনো একটি মুজিবরের থেকে, আমরা সবাই বাঙালি, মা গো ভাবনা কেন, ইত্যাদি গানগুলো 1971 সালে মুক্তিযুদ্ধে বাঙালির প্রেরণা হিসেবে কাজ করেছিল। মানে এই যে ওনার গান, এই জিনিসগুলো 1971 সালের, এটা একটি গান শোনো একটি মুজিবর থেকেও। তারপরে আমরা সবাই বাঙালি, মা গো ভাবনা কেন, এগুলো 1971 সালে মুক্তিযুদ্ধের, যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের এই গানগুলো কি মুক্তিযুদ্ধের প্রেরণা হিসেবে কাজ করেছিল। উনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন। দেখো, মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 2012 সালে উনি হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা মরণোত্তর লাভ করেন। ওনার বিশেষ পরিচিতি সেটা হচ্ছে 1972 সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে আসেন। মানে বঙ্গবন্ধু ওনাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। ওনার মৃত্যু হচ্ছে 1986 সালে। তাহলে এই যে 2012 সালে উনি যে পুরস্কারটা পেয়েছেন, ওনার মৃত্যুর পর এই পুরস্কারটা ওনাকে দেওয়া হয়, মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা। উনি মারা যান 1986 সালে। চলো এবার আমরা একটু কবিতাটি দেখে নেই, শোনো একটি মুজিবরের থেকে। শোনো একটি মুজিবরের থেকে, লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি, বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবন আনন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেইকো শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনরে আমার এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো।
অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবিতাটি একবার দেখে নিলাম। এখন আমরা চলে যাব শব্দার্থ ও টিকায়। এখানে একটি মুজিবর বলতে একজন মুজিব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতাকামী বাঙালি জাতির আশা ভরসার একক আশ্রয় স্থল। তাহলে একটি মুজিবর, এখানে কি বলা হয়েছে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতাকামী বাঙালি জাতির আশা ভরসার একক আশ্রয় স্থল। লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি। এখানে ৭১-এর বঙ্গবন্ধুর বজ্র কণ্ঠে স্বাধীনতা আহ্বানের মধ্য দিয়ে যেন লক্ষ বাঙালির মিলিত কণ্ঠস্বর স্বাধীনতার জন্য গর্জে উঠেছিল। হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, মানে এই বাংলা একসময় হারিয়ে গিয়েছিল, সে বাংলাকে আবার তো ফিরে পাবো, সেই কথা বলা হচ্ছে। দেখো, বাংলা একসময় এই বাংলা ছিল স্বাধীন জনপদ। ১৭৫৭ সালে ব্রিটিশদের কাছে স্বাধীনতা হারায়। তোমরা সকলেই জানো যে ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পর এই বাংলা ব্রিটিশদের শাসনাধীনে চলে আসে। তারা শাসন করে প্রায় ২০০ বছর। পরবর্তীতে ১৯৪৭ সালের দেশ বিভাগে এই দেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে বিভক্ত পূর্ব বাংলা পরিচিত পায় পূর্ব পাকিস্তান নামে। পাকিস্তানের ২৩ বছরের চাপিয়ে দেওয়া দুঃশাসনে বাঙালি একে একে হারাতে বসে সব অধিকার। তাহলে ১৯৪৭ থেকে ১৯৭১ সালের এই ২৩ বছরে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সমস্ত অধিকার হরণ করে। মহান মুক্তিযুদ্ধে কাঙ্ক্ষিত বিজয়ের মাধ্যমে সেই হারানো স্বাধীন পূর্ব বাংলাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। এবার দেখি চলো, বিশ্বকবির সোনার বাংলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশকে সোনার বাংলা বলে অভিহিত করেছেন তার রচিত একটি দেশাত্মবোধক গানে, যার প্রথম ১০ চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত। নজরুলের বাংলাদেশ। বাংলাদেশ শিরোনামের প্রথম কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। তার কবিতা, সঙ্গীত ও প্রবন্ধে বাংলা ও বাঙালির মুক্তির কথা উচ্চারিত হয়েছে বারবার। মহান মুক্তিযুদ্ধে নজরুলের উদ্দীপনামূলক লেখাগুলো ছিল আমাদের অন্তহীন প্রেরণার উৎস। চলো এবার দেখি জীবনানন্দের রূপসী বাংলা। নিসর্গের কবি, জীবনানন্দ দাশকে কিন্তু নিসর্গের কবিও বলা হয়। নিসর্গের কবি জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতির অনিন্দ্য রূপ সৌন্দর্য চিরায়ত মহিমায় উপস্থাপন করেছেন তার রূপসী বাংলা কাব্য গ্রন্থে। জয় বাংলা বলতে ভাবো, মানে এখানে কবিতার লাইনটি দেওয়া হয়েছে। পাকিস্তান বিরোধী সকল সংগ্রাম আন্দোলনে জয় বাংলা স্লোগানেই প্রকম্পিত হতো সারা দেশ। জয় সুনিশ্চিত ও অবশ্যম্ভাবী জেনে দ্বিধাহীন চিত্তে এই একটি স্লোগানেই সংযুক্ত হয়েছিল সমগ্র বাঙালি জাতি। এই কবিতাটি পাঠের উদ্দেশ্যটা আমরা একটু দেখে নেই। শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা, মানে এর উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনায় তাদেরকে উদ্বুদ্ধ করা। তাহলে এবার আমরা চলো দেখে নেই পাঠ পরিচিতিতে কি আছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতেই গৌরী প্রসন্ন মজুমদারের লেখা আলোড়ন সৃষ্টিকারী এই গানটি
অন্যান্য গানের সাথে বারবার বাজানো হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। গানটির সুরকার ও শিল্পী ছিলেন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী অংশুমান রায়। অসামান্য জনপ্রিয় হওয়ার পর গৌরীপ্রসন্ন নিজেই এই গানটিকে দি ভয়েস অফ নট ওয়ান বাট মিলিয়ন মুজিবার সিঙ্গিং শিরোনামে ইংরেজি ভাষায় অনুবাদ করেন, যা গেয়েছিলেন শিল্পী কবরীনাথ। 1971 সালের 25শে মার্চের কালো রাতে এই দেশে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে বাঙালি জনগণের উপর হত্যাযজ্ঞের সূচনা করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এরপরই তাকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। তার আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর আগে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার বজ্রকণ্ঠের আহ্বান ওই মুহূর্তেই সমগ্র বাংলা নিয়ন্ত্রণ নিয়েছিল। মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাস কারাগারে বন্দী থাকলে তার স্বাধীনতার ডাক কোটি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা হয়ে বেজেছে চারদিকে। পাকিস্তান বিরোধী সকল সংগ্রাম আন্দোলনে সারা দেশেই প্রচার করা হতো তার ভাষণ, বক্তৃতা। মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতাকামী সকল মানুষের রক্তের চেতনায় তা প্রণোদনা জাগাত। প্রিয় শিক্ষার্থীরা, শোনো একটি মুজিবরের থেকে এই কবিতাটি, এটি আসলে মূলত একটি গান। এটি হচ্ছে, তোমরা ইউটিউবে সার্চ দিলেই পাবে, খুব সুন্দর একটি গান। এটা আমি তোমাদের ক্লাসেও শুনিয়েছিলাম। এটি হচ্ছে কবি কেন গানটি লিখেছেন তা আমরা দেখে নিলাম পাঠ পরিচিতিতে। এখন আমরা চলে যাব জ্ঞানমূলক প্রশ্নে। 1. কবি কাকে ফিরে পাবার প্রত্যাশা করেন? কবি কাকে ফিরে পাবার প্রত্যাশা করেন? 2. বাংলাদেশ শিরোনামে প্রথম কবিতা কে লিখেন? বাংলাদেশ শিরোনামে প্রথম কবিতা কে লিখেন? 3. আকাশে বাতাসে কোনটি ধ্বনিত হয়? আকাশে বাতাসে কোনটি ধ্বনিত হয়? 4. কোনটি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা হয়ে বেঁধেছে? কোনটি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা হয়ে বেঁধেছে? তাহলে আবার একটু দেখে নেই প্রশ্নগুলো, তোমরা ঝট করে লিখে নাও। কবি কাকে ফিরে পাবার প্রত্যাশা করেন? 2. বাংলাদেশ শিরোনামে প্রথম কবিতা কে লিখেন? 3. আকাশে বাতাসে কোনটি ধ্বনিত হয়? 4. কোনটি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা হয়ে বেজেছে? 5. ব্রিটিশদের কাছে বাংলা কখন স্বাধীনতা হারায়? ব্রিটিশদের কাছে বাংলা কখন স্বাধীনতা হারায়? 6. কাকে বাঙালি জাতির পিতা বলা হয়? 7. বঙ্গবন্ধু কার উপাধি? 8. অন্ধকারে পূব আকাশে আবার কি উঠবে? 9. কবি কোথায় ফিরে যেতে চান? আমি আবার বলছি, শোনো। ব্রিটিশদের কাছে বাংলা কখন স্বাধীনতা হারায়? 6. কাকে বাঙালি জাতির পিতা বলা হয়? 7. বঙ্গবন্ধু কার উপাধি? 8. অন্ধকারে পূব আকাশে আবার কি উঠবে? 9. কবি কোথায় ফিরে যেতে চান?
10 কোন কবির চোখে বাংলাদেশ রূপসী বাংলা? কোন কবির চোখে বাংলাদেশ রূপসী বাংলা? 11 দেশ বিভাগ হয় কত সালে? দেশ বিভাগ হয় কত সালে? 12 গৌরীপ্রসন্ন মজুমদার কত সালে, এখানে সালে হবে, র হয়ে গেছে, কত সালে জন্মগ্রহণ করেন? গৌরীপ্রসন্ন মজুমদার কত সালে জন্মগ্রহণ করেন? 13 গৌরীপ্রসন্ন মজুমদার কার আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন? আমি আবার বলছি, কোন কবির চোখে বাংলাদেশ রূপসী বাংলা? 11 দেশ বিভাগ হয় কত সালে? 12 গৌরীপ্রসন্ন মজুমদার কত সালে জন্মগ্রহণ করেন? এখানে ভুল আছে, সালে হবে। 13 গৌরীপ্রসন্ন মজুমদার কার আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন? এখন আমরা চলে যাব অনুধাবনমূলক প্রশ্নে। চলো দেখি 1 নম্বর প্রশ্ন। লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? 2 লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, এখানে মুজিবরের হয়ে গেছে, মুজিবর হবে। আকাশে বাতাসে ওঠে রনি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? আকাশে বাতাসে ওঠে রনি বলতে কি বোঝাতে চেয়েছেন? আমি আবার বলছি, তোমরা শোনো এবং লিখে নাও। লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? 2 লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? 3 হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, এই লাইনটি বুঝিয়ে লেখো। 4 শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি, চরণটি বিশ্লেষণ করো। শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি, চরণটি বিশ্লেষণ করো। 5 বাংলাদেশকে সোনার খনি বলা হয়েছে কেন? 6 নজরুলের বাংলাদেশ বলতে কি বোঝানো হয়েছে? 3 নম্বর হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, বুঝিয়ে লেখো। 4 শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি, চরণটি বিশ্লেষণ করো। 5 বাংলাদেশকে সোনার খনি বলা হয়েছে কেন? 6 নজরুলের বাংলাদেশ বলতে কি বোঝানো হয়েছে? এখন আমি তোমাদের উদ্দীপকে চলে যাব। বইতে আছে উদ্দীপকটি, অনুশীলনীতে আছে। মুজিবুর রহমান ওই নামে যেন বিষুভিয়াসের অগ্নি উগারি বান, বঙ্গদেশের এ প্রান্ত হতে সকল প্রান্ত ছেয়ে জ্বালায় জ্বলিছে মহাকালানল ঝঞ্ঝা অশনি বে, মায়ের বুকের ভাইয়ের বুকের বোনের বুকের জ্বালা, তব সম্মুখে পথে পথে আজ দেখায় চলিছে আলা। তোমরা এখন ভাববে যে মুজিবুর রহমান, হ্যাঁ এখানে এই লাইনটি মানে হয়তো বুঝতে পারবে না, সেজন্য আমি তোমাদের বোঝার জন্য এই উদ্দীপকটি এখানে তুলে ধরেছি। এখানে দেখো বিষুভিয়াস, এটি আসলে হচ্ছে পর্বতমালা। এই বিষুভিয়াসের অগ্নি উগারি বান মানে হচ্ছে অগ্নুৎপাত, মানে হচ্ছে তোমার বিষুভিয়াসের অগ্নুৎপাতের কথা বলা হয়েছে। কে? মুজিবুর রহমানকে। ওই নামে যেন বিষুভিয়াসের অগ্নি উগারি বান, এখানে হচ্ছে অগ্নুৎপাতের কথা বলা হয়েছে। বঙ্গদেশের এ প্রান্ত হতে সকল প্রান্ত ছে, মানে বাংলাদেশের এ প্রান্ত থেকে সব প্রান্তে
হচ্ছে জ্বালায় জ্বলেছে মহাকালানল ঝঞ্ঝা অশুনিবে, মানে এখানে মহাকালানল শব্দটি হচ্ছে একসাথে লেখা আছে। মহা মানে তোমরা জানো, এখানে কালানল মহাকাল, মহাকাল সাথে অনল, অনল মানে আগুন, মানে মহাকাল ধরে এই আগুন জ্বলছে। কিসের? বিপদের সংকেত, বিপদের সংকেত বে এই মহাকাল ধরে এই হচ্ছে তোমার অশনি সংকেত বেয়ে চলেছে। কোথায়? দেখো, মায়ের বুকের, ভাইয়ের বুকের, বোনের বুকে, মানে হচ্ছে এই আগুন জ্বলছে মানুষ মায়ের বুকে, বোনের বুকে এবং ভাইয়ের বুকে। তব সম্মুখে পথে পথে আজ দেখায় চলেছে আলা। কে? এই মুজিবুর রহমানের হচ্ছে পথ দেখানো আলোতে সবাই চলছে। এই কবিতাটি তোমাদের বইতে উদ্দীপকে দেওয়া আছে। এই কবিতাটি সম্পর্কে আমি একটু বলি। দেখো, এই কবিতাটি 1971 সালের 16ই মার্চ বাঙালির স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 51তম জন্মদিনের আগের দিন। এটা হচ্ছে, দেখো খেয়াল করো, 1971 সালের 16ই মার্চ। তার মানে হচ্ছে আমরা প্রত্যেকে জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে জন্মগ্রহণ করেন 17ই মার্চ, আর এই কবিতাটি লেখা হয়েছিল 16ই মার্চ শেখ মুজিবুর রহমানের 51তম জন্মদিনের আগের দিন। বঙ্গবন্ধু শিরোনামে 72 পংক্তির এক দীর্ঘ কবিতা লেখেন কবি জসিম উদ্দিন। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের 51তম জন্ম 17ই মার্চ 51তম জন্মদিন, তার আগের দিন 16ই মার্চ 72 পংক্তির এই দীর্ঘ কবিতা লেখেন কে? কবি জসিম উদ্দিন। যে কবিতায় বাঙালির স্বাধীনতা ও মুক্তির আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ আন্দোলন সংগ্রামের গৌরব গাথা তুলে ধরেন বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর পল্লী কবি জসিম উদ্দিন। তাহলে এই কবিতাটি লেখা হয়েছিল 1971 সালের 16ই মার্চ। তোমরা যদি পুরো কবিতাটি দেখতে চাও তাহলে জসিম উদ্দিনের কবিতাটি, এটি হচ্ছে গুগলে সার্চ করলেই পাবে, বঙ্গবন্ধু নামে, বঙ্গবন্ধু জসিম উদ্দিনের বঙ্গবন্ধু কবিতার নাম। এখন দেখি সৃজনশীল প্রশ্নে, এটা হচ্ছে আমি তোমাদের জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্নে এই দুটি প্রশ্ন দিয়ে দিয়েছি, ক এবং খ। এখন চলো গ এবং ঘয়ে যাই। উদ্দীপকের দ্বিতীয় চরণে শোনো একটি মুজিবরের থেকে কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের দ্বিতীয় চরণে শোনো একটি মুজিবরের থেকে কবিতার কোন দিকটি ফুটে উঠেছে, তাহলে উদ্দীপকটি আমরা একটু দেখে নেই। দ্বিতীয় চরণ, এই যে এটি, ওই নামে যেন বিশুভিয়াসের অগ্নি উগারি বান, মানে কি? মুজিবুর রহমানের কোন দিকটি ফুটে উঠেছে তোমাদের একটু আগে বলে দিয়েছি। আর ঘ নাম্বার হচ্ছে উদ্দীপকটি শোনো একটি মুজিবরের থেকে কবিতার সম্পূর্ণ ভাব বহন করে কি? সপক্ষে যুক্তি দাও। সপক্ষে মানে তোমার নিজের পক্ষে যুক্তি দাও। এটা হচ্ছে শোনো একটি মুজিবরের থেকে কবিতাটার সাথে জসিম উদ্দিনের লেখা এই কবিতাটার সম্পূর্ণ ভাব কি বহন করে কিনা সেটা তোমার মতামতের পক্ষে যুক্তি দেখাতে হবে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। আর তোমাদের এই ক্লাসগুলো দেখো নিয়মিত প্রচার হচ্ছে আর্মি কেবল টিভিতে, সিটি কেবল টিভিতে, সায়েম কেবল টিভিতে এবং সেট ভিশন টিভিতে, প্রত্যেকটা থানায় সন্ধ্যা 7:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত।
তোমরা এই ক্লাসগুলো যদি কোনো কারণে মিস করে থাকো তাহলে এই ক্লাসগুলো দেখতে পাবে আমাদের ওয়েবসাইটে bictschool.com এভাবে লিখে সার্চ করলে পাবে, অথবা ফেসবুক পেজে বিরামপুর আইসিটি স্কুল লিখে সার্চ দিলেও পাবে, অথবা ইউটিউব চ্যানেলেও যদি যাও তাহলে সেখানেও বিরামপুর আইসিটি স্কুল লিখে যদি সার্চ দাও তাহলে ক্লাসগুলো দেখতে পাবে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এই ক্লাসগুলো নিতে পারছি সেজন্য, আর তোমরা দেখতে পাচ্ছ সেজন্য। বিরামপুর আইসিটি স্কুল শিক্ষা ও গবেষণা শাখা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তোমাদের কথা চিন্তা করে। সেজন্য বিরামপুর আইসিটি স্কুল ও শিক্ষা গবেষণা শাখাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের বলছি যে তোমরা রেগুলার ক্লাসগুলো দেখবে এবং নিয়মিত পড়াশোনা করবে। অবশ্যই বাসায় থাকবে এবং নিরাপদে থেকে নিয়মিত পড়াশোনা করবে। তাহলে আজ এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা, আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো।